আমি ৯৫% সফল আমার মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে। অনেক অর্গান আছে, অনুদান শাখা আছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, দুস্থ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীকে আমরা সহায়তা করেছি। এবং এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আমি ক্যান্সারের রোগী যারা পড়তে পারছে না, যারা বিধবা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা প্রত্যেকের কাছে অর্থ সাহায্য করেছি। মসজিদ, মাদ্রাসা, প্যাগোডা, চার্চেস, আমি স্বপ্রণোদিত হয়ে হিন্দু মন্দিরে গেছি, চার্চে গেছি, সেমেট্রিতে গেছি, ওদেরকে এনেছি। এটা আমার বড় সাফল্য যে আমি এই সমস্ত একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করতে পেরেছি। যেটা পারি নাই, অথবা যেটা শতভাগ আমি সফল হতে পারি নাই, সেটা হচ্ছে যে ওয়াকফ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন। এটা নানা জটিলতা আছে, লোকবল কম। এখন জনবল তৈরি করতে গেলে এটা দীর্ঘ প্রক্রিয়া। তারপরে আমার 6 জন কর্মকর্তা নিয়োগের আমরা বিজ্ঞাপন দিয়েছি, এদেরকে নেওয়ার প্রক্রিয়া চলছে। সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার একর ওয়াকফ সম্পত্তি আছে, ঢাকা শহরেই তো বিরাট কারবার। তো প্রথমে একজন আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি, উনি কিছুদিন পরে অবসরে গেলেন। আরেকজন আসছে, ট্রান্সফার করি দে, সময় কম। ইতিমধ্যে আমরা বলেছি আমরা প্রায় 50 বিঘার মতো জায়গা নওগাঁতে উদ্ধার করেছি, ব্রাহ্মণবাড়িয়া ভবন উদ্ধার করেছি, আরও ছোটোখাটো কিছু করেছি। এটা যদি আর কিছুদিন সময় পেতাম তাহলে ওয়াকফকে আমরা একটা শৃঙ্খলার ভিতরে, জবাবদিহিতার ভিতরে আমরা নিয়ে আসতে পারতাম। এবং এই ওয়াকফটা হচ্ছে অনেকটা জটিল কাজ, ভূমি নিয়ে জটিলতা আছে, অভিপক্ষে শুনানি করতে হয়, হাইকোর্টে এটা রিট করে দিয়ে বছরের পর বছর চলে। আমি এটা টিকিটের বেঞ্চ করে দিয়েছি। তো আরও কিছুদিন সময় পেলে হয়তো ওয়াকফটাকে আমরা একটা শৃঙ্খলা, জবাবদিহিতার আওতায় আনতে পারতাম। এবং আপনারা জেনে খুশি হবেন, ইসলামিক ফাউন্ডেশন ছিল একটা স্থবির অর্গানাইজেশন, একটা বিরাট কর্মযজ্ঞ, আমরা এটাকে সচল করেছি।